না। কি গণতন্ত্রের উৎসব উদযাপন করব যেখানে এই গণতন্ত্রে আমার ভাই আমার তাপস বাবু যদি আমার কি নাম তপন বাবু যদি গণতন্ত্র অংশগ্রহণ নিতে না পারে তাহলে নওশাদ সিদ্দিকী গণতন্ত্র অংশগ্রহণ যদি গণতন্ত্র অংশগ্রহণ এই উৎসবে অংশগ্রহণ করতে না পারে তাহলে শাহাবুদ্দিন সিরাজ ভাই গণতন্ত্র অংশগ্রহণ যতক্ষণ না পর্যন্ত এই 64 লক্ষ বা 60 লক্ষ অ্যাডজুডিকেশনের নামে এখন হোল্ড করে রেখেছে ওই সমস্যা সমাধান হচ্ছে ওইটা মীমাংসা হচ্ছে অতক্ষণ পর্যন্ত ভোটের ঘোষণা আমরা দিতে দেব না। কারণ আপনি সরকার তৈরি করবেন মানুষের ভোট দিয়ে সেই ভোটে যদি তপন বাবুরা না থাকে এরা না থাকে ওই সরকারকেও আমরা মানে ওই সরকার গঠনের পদ্ধতিকেও আমরা আটকাবো ওটা সঠিক পদ্ধতি আমরা মনে করব না। এই দাবি আমাদের আপনাদের জানতে হবে আইএসএফ এর আসল দাবিটা কি। আমরা অবৈধ ভোটারের বিপক্ষে বৈধ ভোটারের পক্ষে আমরা স্বচ্ছতার পক্ষে কিন্তু স্বচ্ছতার নাম করে এদেরকে যদি ডিলিট করে দেয় এদেরকে যদি ঝুলিয়ে রাখে এর আমরা চরম বিরুদ্ধে। তাই আমরা এখনই আমাদের একটা প্রতিনিধি দল ডেপুটেশনে যাব কি হচ্ছে না হচ্ছে জেনে আপনাদের জানাবো। তবে একটু জানিয়ে রাখি আপনারা দেখেছিলেন সন্দেশখালীতে নর্থ ইন্ডিয়ান সিটিজেন করে দিয়েছিল কেউ ছুটে আসেনি তাদের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছুটে এসেছিল নওশাদ সিদ্দিকীরা গিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ান এখানে যারা অফিসার আছে সিওকে প্রশ্ন করেছে চোখে চোখ রেখে যে আপনাদের অধিকার আছে যে ভারতীয় কি ভারতীয় নয় এটা ডিক্লিয়ার করার আগে দেখান কোথায় আছে দেখাতে পারেনি। কারণ হচ্ছে জেনে রাখা দরকার যেমন রাস্তা তৈরি করা বিল্ডিং তৈরি করা হসপিটাল স্কুল তৈরি করা নির্বাচন কমিশনের কাজ নয় একইভাবে ওই ভারতীয়কে তার আইডেন্টিফাই করা নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন চাই তার ডিউটি তাকে বুঝিয়ে এসেছিলাম তার যেদিনকে ডিউটি তার উঠিয়ে গেছি তার পরের দিনে খোঁজ নিয়ে দেখছি আর কারো নামের পাশে নর্থ ইন্ডিয়ান সিটিজেন নাই। আজকেও আমরা এসেছি সেই দিনকে সন্দেশখালীর মানুষ যে আতঙ্কে ছিল আমরা এসে ডেপুটেশন দেওয়ার পরে নির্বাচন কমিশনের অফিসারের সাথে কথা বলে সন্দেশখালীর মানুষকে অন্তত নর্থ ইন্ডিয়ান সিটিজেনের আতঙ্ক থেকে মুক্ত করতে পেরেছিলাম। তাই আজকে আমরা এসেছি আজকে যে দাবি নিয়ে যে 64 লক্ষ মতো মানুষ আতঙ্কে আছে তারা ভোট দিতে পারবে কি পারবে না আতঙ্কে আছে তো তাই তো নাকি ভাই আতঙ্ক তো এটাই এবারে ভোট দিতে পারবো কি পারবো না আমাদের বক্তব্য আছে আগে সমাধান পরে নির্বাচন। তুমি ভোটে যদি এমএলএ হবে 1,21,000 টাকা মাইনে পাবে তুমি মন্ত্রী হবে 1.5 লাখ টাকা মাইনে হবে পরে রাখো আমি খেটে খাওয়া মানুষ আমার ভোটাকে ফিরে আসবে আমরা নিয়ে যাবো এ দাবি প্রথম আমরাই তুলেছি পশ্চিম বাংলায় আর এর সমাধান আমরাই করবো রাজপথে বসেই আমরা করবো। যদি কেউ মনে করে বিজেপি তৃণমূলের সুবিধা করার জন্য